তাওবায়ে নাসুহা আমরা কিভাবে করব, কিভাবে তাওবা করব, আমাদের কিভাবে তওবা করা উচিত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহার শর্ত হলো যে প্রথমে আপনাকে স্বীকার করতে হবে মুখে মুখে। আপনি যদি যুক্তি দেন, হ্যাঁ, যে আল্লাহ এর জন্য এটা করছি, এই জন্য এটা করছি, যুক্তি দিয়ে না, আপনি যেটা করছেন এটা মুখে মুখে স্বীকার করবেন যে রব্বে কারিম আমি এটা করছি, এটা মুখে মুখে স্বীকার করবেন। এটাই হচ্ছে, এরপরে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন, এরপরে জীবনে করবেন না বলে ছেড়ে দেবেন। এটাই হচ্ছে তাওবায়ে নাসুহা। আর আপনি যদি মুখে মুখে তর্ক করেন, এরপরে কি বলবো আপনাকে, এই জন্য যুক্তি দাঁড় করান, আল্লাহ যুক্তি পছন্দ করেন না। আমি বলি যে যুক্তির নাম শয়তানি। আর এটা যে আপনি যে গুনাহ করছেন এটা আপনি আল্লাহকে বলবেন, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কথা, যে আল্লাহর কাছে গোপনে বলবেন রব্বে কারিম আমি এই গুনাহগুলো করছি। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমার কাছে রাতে আসে আমি তার গুনাহ রাতেই ক্ষমা করে দেব, কেউ যদি বলে দিনে আসে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো দিনেই ক্ষমা করে দেব। মানে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন যে কখন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে রব্বে কারিম আপনি আমাকে মাফ করে দেন।